ইহুদিরা এসে দল পাকাল, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিবে। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে, এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ? মুহাম্মদ বলো তো, রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ? মুহাম্মদ বলো, রুহু কারে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে, আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেহে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল, প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মান হুম আসহাবুল কাহফ? আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন? যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূপ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন, গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। কাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো, তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো। পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারতো, উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন। পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন। টানা কয় দিন? ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন, কয় দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন, কার কার উত্তর লাগবে আসো।
রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? He was guided by wahy. He was guided by revelation. উনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন। তাহলে আমার নবীর 4 নাম্বার পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নাম্বার পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি? প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ, তারপর তিনি শেষ নবী, তারপর তিনি মানুষ ছিলেন, তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না। 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মুখস্থ হয়েছে? পরিচয় দিতে পারবেন না নবীর? তিনি কি? রাহমাতাল লিল আলামিন। ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ। ক্যাটরিনা কাইফ, কি কঠিন নাম, আমার দাঁত ভেঙে যায়, পোলাপান কয়ে ফেলায়, ছোট্ট বাচ্চা। ক্যাটরিনা কাইফ, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন, কি কঠিন নাম, এগুলো মুখস্থ। রাহমাতাল লিল আলামিন বেরোয় না মুখ দিয়া। আওয়াজ করে বলেন রাহমাতাল লিল আলামিন। 5 নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসাল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি? রাহমাতাল লিল নবী হে, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয়, এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয়, ওইটা আমার নবী মেনে নিতে পারেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদরিয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কি না? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো, দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার, একটা দোয়া। কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা।
দয়া আর দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ঝিড়কির দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাম কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। উনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। উনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছোটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পড়া হয়ে ছোটে। আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বসে যান বসে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দেবেন। আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন। রহমতের নবী, সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি, করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন। আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দেবে, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না, আমিন আসতে বললে ঢুকতে দেই না, জোরে বললে ঢুকতে দেই না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নম্বর পরিচয় কি? বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন, 5 নম্বর পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো। এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবে এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নম্বর পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল। আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটারে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি নাম? খুলুক 3 ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই,
আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক, আমিও ধমক, সমান সমান। এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারিম। উনি ধমক দিছে, আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি। এটা খুলুকে কারিম, এটা খুলুকে কারিম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আজিম। উনি ধমক দিছে, আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে, আমি সহ্য করে নিলাম, কিছু বলি নাই, এটাও করেন নাই। উনি ধমক দিছে, আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম। আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারিম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনুপম চরিত্র, খুলুকে আজিম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আজিমের। আজিম মানে সুমহান। হুইগরের ভাইয়ের, আজিম মানে, আওয়াজ করে বলো, আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আদিম। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে। ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প। ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না। এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারে আমি নিত্য পাঠনীয় শব্দবাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম। এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে, আছে। সব শেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে, আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন, একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা। সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলো,
আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো? একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইতে পারে সম্ভাব্য? প্যান্ডেলের বাইরে মিলে 1 লক্ষ হবে? এত হবে? হবে? আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম 1 লক্ষ। 1 লাখ কত এরকম হবে? আচ্ছা, ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি, এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বুঝে নাই বোধহয়, বইঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে। আমি দেব দৌড়, কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ।